মিথ্যা বলে কারা, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইফতারাল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। নিশ্চয়ই যারা মিথ্যাবাদী তারাই যারা আল্লাহ তাআলাকে মানে না। লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে যারা মানে না, অস্বীকার করে। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, এরাই হলো মিথ্যাবাদী। এ সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর নিদর্শন সমূহকে মানে না, আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকা ধূমকেতু গাছপালা নদীর নিচে যা আছে, মাটির অতল গহীনে যা আছে, মাটির উপরে যা আছে, সৃষ্টি জীব যত নিদর্শন আছে, সব নিদর্শনকে এরা হলো অস্বীকারী। এই সব নিদর্শনগুলোকে এরা মানে না, এরাই হলো মিথ্যাবাদী। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীর ধ্বংস কামনা করে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম। ওয়াইলুন, ধ্বংস হয়ে যাক, ধ্বংস সেই লোকের জন্য, লিকুল্লি আফফাকিন আসিম, যে মিথ্যা রটনা করে, মিথ্যা রটায় বানায় মানুষের কাছে মিথ্যা কথা বলে। মিথ্যা বলা এটা হলো মুনাফিকের চরিত্র। কার চরিত্র? মুনাফিকের ভিতরে প্রাথমিকভাবে 3টা গুণাবলী, 3টা দোষ পাওয়া যাবে। এই 3টা দোষের ভিতরে 1 নম্বর দোষ যেটা, সেটা হলো সে মিথ্যুক হবে। কথায় কথায় সে মিথ্যা বলবে, এটা হলো মুনাফিকের চরিত্র। কার চরিত্র? মুনাফিকের চরিত্র। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু। ওগো আল্লাহর রাসূল, আপনি কি দেখেন না ওই লোকদেরকে, ওই মুনাফিকদেরকে? নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিম আল্লাযীনা কাফারু, তারা তাদের নিজেদের আহলে কিতাবী ভাইদেরকে বলে যে তোমরা যদি যুদ্ধে যাও, আর তোমরা যুদ্ধে যাওয়ার পরে তোমরা যদি পরাজিত হও, যার যদি তোমাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়, তাহলে আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব। লানাখরুজান্না মাআকুম ওয়া লানানসুরান্নাহুম, আর যদি তোমাদের কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমরা তোমাদেরকে সাহায্য করব। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছি, ওগো আল্লাহর রাসূল, এরা হলো মিথ্যাবাদী, এরা হলো মুনাফিক। এরা কখনোই তাদের সাথেও বের হবে না এবং তাদেরকে সহযোগিতা করবে না। এটা হলো আহলে কিতাব কাফের মুশরিকদেরকে ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা মুনাফিক তারা ওই তাদের নিজেদের ভাইদেরকে বলে, দেখো তোমরা যদি যুদ্ধে যাও, তোমাদের যত সহযোগিতা করা দরকার আমরা করব, তোমরা আগাও সামনে। আর তোমরা যদি বিতাড়িত হও, তোমাদেরকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, সমাজ থেকে বের করে দেওয়া হয়, তোমাদের সাথে আমরাও বের হয়ে যাব, কারণ আমরা তোমাদের ভাই। আল্লাহ তাআলা বলেন, ওগো আল্লাহর রাসূল, ওরা মিথ্যাবাদী, ওরা মুনাফিক। ওরা বলতেছে যে ওদের সহযোগিতা করবে, ওদের সাথে বের হয়ে যাবে, আসলে যখন বিপদে ওরা পড়বে তখন এরা আগাবে না। এটা হলো কার চরিত্র? তাহলে মুনাফিকের চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মুনাফিকের ব্যাপারে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের 2607 নম্বর হাদিস। মিথ্যার ভয়াবহতা কতটা মারাত্মক চিন্তা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য বলেন, ইয়াকুম ওয়াস-সিদক, আলাইকুম বিস-সিদক, তোমরা সত্যবাদিতা গ্রহণ করো, সত্যবাদী হও। ফাইন্নাস-সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেন সত্যবাদী সত্য কথা এটা নেকির দিকে মানুষকে ধাবিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই সত্যবাদিতার কারণে, নেকি হওয়ার কারণে, নেক কাজ করার কারণে একটা সময় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথ দেখায় দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা আস-সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। মানুষ যখন সত্য কথা একের পর এক বলতেই থাকে, মিথ্যা কথা বলে না, সত্য কথা বলতে আল্লাহ তাআলা তাকে একটা দিন সিদ্দিকদের কাতারে শামিল করে দেন।
সত্যবাদী রূপে তার নামটা লেখা হয়ে যায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তার নাম লিপিবদ্ধ করা হয় সিদ্দিকান, সিদ্দিক রূপে। পক্ষান্তরে এর বিপরীত যদি হয়, আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছেন ইয়াকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা এটা হলো অন্যায়ের দিকে ধাবিত করে, পাপের দিকে মানুষ, মিথ্যা এটা পাপের দিকে ডাকে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপ করতে করতে একটা সময় সে জাহান্নামের মধ্যে প্রবেশ করে ফেলবে। এই পাপ তাকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কিযাবা, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবান। মানুষ পাপ করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে তাকে এমন অভ্যস্ত হয়ে যায়, মিথ্যা তার রক্তের সাথে এমনভাবে মিলে যায়, কথায় কথায় সে মিথ্যা কথা বলে, ভালো মানুষের সাথেও মিথ্যা কথা বলে, খারাপ ব্যক্তিদের সাথেও সে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মারে দেন, আর সাথে সাথে তার নামটা মিথ্যাবাদীদের খাতায় লিপিবদ্ধ করে দেন। নাউজুবিল্লাহ। আমার আপনার নামটা সত্যবাদী সিদ্দিকদের খাতায় লেখা হোক নাকি মিথ্যাবাদীদের খাতায় লেখা হোক, কোনটা চাই আমরা? সিদ্দিকদের খাতায় যদি নামটা লেখার দরকার হয়, তাহলে আমাকে এখন থেকেই পণ করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো কথায় কোনো কাজে মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত জিনিস অপছন্দ ছিল, যত জিনিস খারাপ ছিল, সব থেকে বেশি খারাপ ছিল হলো মিথ্যা কথা বলা। কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা কানা খুলুকুন আবগাযা ইলাল্লাহ, মা কানা খুলুকুন আবগাযা ইলার রাসূলি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুনিয়াতে যত জিনিস নিকৃষ্ট আছে, যত জিনিস খারাপ হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব থেকে খারাপ আর সব থেকে ক্রোধের বিষয় ছিল হলো মিথ্যা কথা বলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সব থেকে বেশি ঘৃণা করতেন মিথ্যা কথা বলাকে। এতটাই মিথ্যা কথা বলতেন, যদি আল্লাহ রাসূলের সাথে কেউ মিথ্যা কথা বলে, রাসূল করিম বাড়ি থাকতে মন খারাপ থাকতো, নামাজে যেতেন, নামাজ পড়াতে তখনও তেনার মন খারাপ থাকতো, ঘরে যখন ফিরে আসতেন তখনও মন খারাপ থাকতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? আপনার মনটা বিচলিত কেন? আপনার চেহারার ভিতরে হতাশার ছাপ কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয়েশা, ওই লোকটা আমার সাথে কিভাবে মিথ্যা কথা বলতে পারলো, কিভাবে, কেন সে মিথ্যা কথা বলতো? যত সময় পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে এই সংবাদ না আসতো যে ওই লোকটা মিথ্যা কথা বলার কারণে তওবা করেছে, তওবা করার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের থেকে, চেহারার থেকে, মাথার থেকে চিন্তা যেত না। যত সময় পর্যন্ত ওই লোকটা তওবা না করতো, ওই লোকের ব্যাপারে আল্লাহ রাসূল না জানতেন যে না, সেই লোকটা আপনার সাথে মিথ্যা কথা বলছে, সে তওবা করছে আল্লাহ তাআলার কাছে, এই সংবাদ যত সময় পর্যন্ত আল্লাহ রাসূল না পেতেন, চিন্তায় থাকতেন, ওই লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো, আমার সাথে কিভাবে মিথ্যা কথা বললো, কেন মিথ্যা কথা বললো, ওই লোকটা চিন্তায় থাকতেন। আল্লাহ রাসূলের কাছে সব থেকে খারাপ জিনিস যেটা ছিল সেটা হলো মিথ্যা কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া থেকে আমরা যেন বিরত থাকি, মিথ্যা কথা না বলি সেই তৌফিক দান করেন। মিথ্যার ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন। সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস, ঐতিহাসিক হাদিস, আমরা সকলেই জানি, কম বেশি আমরা সকলেই বিভিন্ন বয়ানের মজলিসে শুনে থাকি যে ঐতিহাসিক হাদিস হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরচারিত অভ্যাস ছিল তিনি ফজরের নামাজের পরে আমাদের দিকে মুখ করে বসতেন। ইমাম সাহেবরা মুখ করে বসে না? সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরচারিত অভ্যাস ছিল ফজরের পরে মুখ করে আমাদের দিকে বসতেন এবং বলতেন, তোমাদের মাঝে কে কোন স্বপ্ন আজকে দেখেছে? আমাদের মাঝে যারা যে স্বপ্ন দেখতো এটা আল্লাহ রসুলকে বলতেন আর আল্লাহ রসুল সেটার ব্যাখ্যা করে দিতেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যথারীতি নিয়ম অনুযায়ী তিনি ফজরের নামাজের পরে মুখ ঘুরে বসলেন এবং বললেন, তোমাদের মাঝে আজকে কে কোন স্বপ্ন দেখেছে বলো, আমি তার স্বপ্নের ব্যাখ্যা করে দেব। সকল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে কোনো স্বপ্ন দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছি। নবীদের স্বপ্ন হলো সত্য, ওহীর মতো সত্য। কোরআনে কারীম জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে নাজিল করলে যেরকম সত্য, নবীদের স্বপ্ন এটা হলো ওই রকম হুবহু সত্য। রুইয়াতুন নবী, রুইয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, বরং দুনিয়াতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরের স্বপ্ন এটা হলো সত্য, ওহীর মতো সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি ঘুমন্ত অবস্থায় আছি, আমি শুয়ে আছি, এমন অবস্থায় আমার কাছে দুইজন লোক আসলো, আমার হাত ধরে উপরে ওঠালো এবং ওঠানোর পরে আমাকে নিয়ে তারা চলতে লাগলো। একটা পর্যায়ে দেখতে লাগলাম আমি সিরিয়ার দিকে কোনো এলাকায় আছি, সিরিয়ার কোনো এলাকার দিকে নিয়ে যাচ্ছে আমাকে। কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন লোক বসে আছে আর তার পিছনে একজন লোক দাঁড়ায় আছে। তার হাতে হলো লোহার চিরুনি, আগুনের চিরুনি, ধারালো আগুনের চিরুনি, যেই চিরুনি দিয়ে তার মুখের মধ্যে ঢুকায় দিচ্ছে, মুখের মধ্য থেকে টেনে হিঁচড়ে পিছন পর্যন্ত চিরে ফেলতেছে, ফেড়ে ফেলতেছে। আবার ঠিক একইভাবে বাম দিকে আসতেছে, বাম দিকে আসার পরে বাম পাশের চলের মধ্যে ওই চিরুনিটা ঢোকায় দিচ্ছে আর বাম পাশ থেকে পিছন পর্যন্ত চিরে ফেড়ে ফেলতেছে। বাম পাশের চলটা যখন চিরে ফেড়ে ফেলতেছে তখন ডান পাশেরটা ভালো হয়ে যাচ্ছে, ডান পাশেরটা আবার যখন চিরে ফেলতেছে, রক্ত পড়তেছে, চিৎকার আহাজারি করতেছে, তখন বাম পাশেরটা অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। এভাবে একের পর এক তাকে এমন অত্যাচার করতে থাকতেছে, এমনভাবে তাকে কষ্ট দিতে থাকতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজনকে বললেন, ভাই তোমরা বলো এর এমন অবস্থা কেন হলো, কেন তার সাথে এমন আচরণ করা হচ্ছে? ওই দুইজন বলে, চলেন আমরা সামনে যাই, একটু পরে আপনাকে সব বলা হবে। কিছু দূর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হয়ে গেলেন। যার পরে দেখলেন একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে। চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় তার মাথার কাছে একজন লোক দাঁড়ায় আছে, বিশাল ভারী পাথর নিয়ে সে দাঁড়ায় আছে এবং পাথর দিয়ে তার মাথার উপরে আঘাত করতেছে। মুহূর্তের মধ্যে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবার ওই পাথর সে আনতে যাচ্ছে, এদিকে সব চূর্ণ বিচূর্ণ মাথাগুলো আবার একত্রিত হয়ে ঠিক হয়ে যাচ্ছে। পাথর এনে আবার আঘাত করতেছে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার আঘাত করতেছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকতেছে। রাসূল বললেন, ও ভাই কেন তার সাথে এমন আচরণ করা হচ্ছে? ওই দুইজন বললেন, চলেন সামনে, আমরা পরবর্তীতে আপনাকে সব ঘটনা খুলে বলা হবে। কিছু দূর আগায় গেলেন, আগায় যাওয়ার পরে দেখতে পেলেন একটা বিশাল রক্তের নাগর, রক্তের নহর, রক্তের সাগর, রক্তের নদী, যার মাঝখানে একটা লোক হাবুডুবু খাচ্ছে, সাঁতরায় আস্তে 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 কিনারায় আসতেছে। কিন্তু কিনারায় একজন বিশাল দেহ বিশিষ্ট একজন লোক দাঁড়ায় আছে পাথর হাতে নিয়ে। যখনই কিনারায় আসতেছে আবার সজোরে আঘাত করতেছে পাথর দিয়ে। মুহূর্তের মধ্যে ওই লোকটা আবার সেই নহরের মধ্যে চলে যাচ্ছে। রক্তের নহর, রক্তের নদী, মুহূর্তের মধ্যে সে সেখানে চলে যাচ্ছে। আবার আস্তে আস্তে সে আসতেছে, কিনারায় আসার সাথে সাথে আবার তাকে আঘাত করা হচ্ছে। রাসূল বললেন, ও ভাইয়েরা কেন তার সাথে এমন আচরণ করা হচ্ছে আমাকে একটু বলো। তিনারা দুইজনই বললেন, চলেন সামনে আগায়, একটু পরে সব আপনাকে জানানো হবে। রাসূল করিম আবার কিছু দূর অগ্রসর হলেন, ওই দুইজনকে সাথে নিয়ে দেখলেন একটা গর্ত, বিশাল গর্ত, যেই গর্তের মুখটা এরকম ছোট আর ওই গর্তের পেটটা অনেক বড়। মেট আছে না, মাইট, মাটি দিয়ে তৈরি মাইট, বড় বড় মাইট আমরা আগে দেখছি। এখন যে কলসি যেটা,
এই কলসির মতো বড় বিশাল গর্ত, কিন্তু গর্তের মুখ ছোট। তন্দুল রুটি যারা বানায়, ভিতরে তো অনেক জায়গা, কিন্তু মুখটা তো একটুখানি, ঠিক ওইরকম একটা গর্ত। দেখলেন ওই গর্তের মধ্যে বিশাল আকারে আগুন জ্বালানো হচ্ছে। এই গর্তের মধ্যে আগুন যখন দাও দাও করে জ্বলে উঠতেছে, তখন আগুনের স্ফুলিঙ্গ যখনই উপরে উঠতেছে, আগুনের সাথে সাথে ওইখানে ওই ভিতরে যত মানুষ আছে তারাও উপরে উঠতেছে। আল্লাহ রসুল দেখলেন সবাই উলঙ্গ এবং সকলে ওই আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর আগুন যখন বেড়ে যাচ্ছে তখন ওই মুখের কাছাকাছি চলে আসতেছে, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। আবার আগুনটা যখন আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, তখন আবার তারা নিচে চলে যাচ্ছে, আবার জ্বালায় দেওয়া হচ্ছে। রসুল বললেন, এতগুলো মানুষের সাথে কেন এমন আচরণ করা হচ্ছে, আমাকে একটু বলো। তারা বলল, আগে চলেন, সব বলা হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন বিশাল সুন্দর একটা শ্যামল, সবুজ শ্যামল একটা বাগান দেখা যাচ্ছে। আল্লাহ রসুলকে নিয়ে ওই বাগানের মধ্যে তেনারা রওনা হলেন। বাগানের মধ্যে যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা গাছ। যেমন গাছ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত বড় গাছ আমি আমার জিন্দেগিতে কখনোই কোথাও দেখি নাই। এত সুন্দর বাগান আমি কখনোই দেখি নাই। যেই গাছের গোড়ায় একজন বয়োবৃদ্ধ মানুষ বসে আছে, যেই বয়োবৃদ্ধ মানুষের কাছে অনেক ছোট বাচ্চারা, নাবালেগ বাচ্চারা, অনেক যুবকেরা ঘোরাফেরা করতেছে, আঁশ দিয়ে খেলাধুলা করতেছে। এর পাশেই দেখলেন আরেকজন বয়োবৃদ্ধা মানুষকে, এবং তার সামনে বিশাল আগুনের লেলিহান শিখা জ্বালানো আছে। যেই আগুনে সে তাপ দিচ্ছে, বাতাস দিচ্ছে, যেন আরো বেশি আগুন জ্বলে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে গাছ ছিল, ওই গাছের উপরে আমাকে উঠানো হলো। গাছের উপরে যখন উঠানো হলো, তার ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো। বিশাল বড় গাছ, তার ভিতরে নিয়ে যেয়ে দেখলাম একটা সুন্দর একটা ঘর। একটা সুন্দর ঘর, যেমন সুন্দর ঘর আমি আর কখনো দেখি নাই। দেখলাম সেখানে কিছু বালক বসে আছে, সেখানে কিছু যুবক বসে আছে, সেখানে কিছু নারীরা বসে আছে। আমাকে সেখান থেকে বের করা হলো এবং আরও উপরে উঠানো হলো। আরও উপরে উঠানো হওয়ার পরে তারপরে দেখলাম আরও সুন্দর একটা ঘরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখলাম সবাই যুবক, সবাই যুবতী, এবং সকলে এত সুন্দর সুশ্রী, যেটা আমি এখনো পর্যন্ত দেখি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখান থেকে আমাকে নিয়ে আসা হলো, আবার নামানো হলো। আমাকে বলা হলো যে আপনি চক্ষু খোলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু খুললেন, দেখলেন উপরের মতো আসমানের দিকে সাদা সাদা মেঘ দেখা যায়। রসুল করিমকে বললেন, খুব ভালো করে আপনি লক্ষ্য করেন। আল্লাহ রসুল দেখতে লাগলেন। এমত অবস্থায় দেখলেন সুন্দর বিশাল আকারে এত সুন্দর বিল্ডিং আর ইমারত দেখা যাচ্ছে, এত সুন্দর ঘর দেখা যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ওই দুজন বললেন, এটা হলো আপনার ঘর, এটা হলো আপনার ঘর, এই ঘরে আপনি যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে ছেড়ে দাও, আমি এখনই চলে যাই। বললেন, আমার ছাড়ো, আমি এখনই চলে যাই। ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার হায়াত বাকি আছে, আপনার হায়াত যতদিন বাকি থাকবে ততদিন যেতে পারবেন না, বেঁধে যেতে পারবেন না। হায়াত শেষ হওয়ার সাথে সাথে আপনি ওই ঘরে অবস্থান করবেন। রসুল বললেন, আচ্ছা ঠিক আছে, এবার বলো এই ঘটনাগুলো কেন আমার সাথে ঘটলো। ওই দুইজন বলতে লাগলেন, প্রথম যাকে আপনি দেখলেন, যাকে বসানো হয়েছে, তার পিছন দিক থেকে একজন লোক তার মুখের মধ্যে চিরুনি ঢুকায় দিচ্ছে, লোহার চিরুনি, আগুনের চিরুনি, আর এভাবে ফেড়ে ফেলতেছে। এই লোকটা ছিল একজন মিথ্যুক। কথায় কথায় এই লোকটা মিথ্যা কথা বলতো, প্রয়োজনে মিথ্যা কথা বলতো, অপ্রয়োজনে মিথ্যা কথা বলতো। হাসির ছলে, তামাশার ছলে, কৌতুকের ইচ্ছায় সে মানুষকে মিথ্যা কথা বলে বলে হাসাতো, মিথ্যা রটনা করতো। সর্বধরনের মিথ্যার সাথে এই লোকটার সম্পর্ক ছিল, যার কারণে আজকে এমন করুণ পরিণতি। কিয়ামত পর্যন্ত তাকে এমন শাস্তি দিতে হতে থাকবে। কিয়ামতের পরে আবার তাকে শাস্তিতে ফেরানো হবে। দ্বিতীয় নম্বরে যাকে আপনি দেখলেন, মাথার উপরের থেকে জোরে আঘাত করতেছে, মাথার মধ্যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই লোকটা ছিল একজন কোরআনের হাফেজ, কোরআনের জ্ঞানী। এই লোকটা নিজে সব কিছু জানতো, কিন্তু নিজে আমল করতো না। রাতে তেলাওয়াত করতো না, দিনে তেলাওয়াত করতো না, কোরআনুল কারীম খুলতো না।
হাফেজ ছিল কিন্তু কোরআনের হেফজ সে ভুলে গেছে, আলেম ছিল কিন্তু এলেমের অনুযায়ী সে আমল করে নাই, এজন্য তার এমন শাস্তি। 3 নম্বরে যাকে রক্তের নদীর মধ্যে দেখলেন সে হলো একজন সুদখোর। সে কি? সুদখোর, সুদের সাথে জড়িত, সর্বধরনের সুদের সাথে তার লেনদেন হতো, তার যত ইনকাম সব সুদের উপরে ছিল। এই সুদখোরের কারণে, সুদখোরের জন্য আল্লাহ এমন কঠিন শাস্তি রেখেছে। এরপরে যাকে আপনি সামনে আগানোর পরে দেখলেন, সামনে আগানোর পরে যাকে দেখলেন যে একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষ বাগানের মধ্যে গাছের নিচে বসে আছে, এই লোকটা আর কেউ নয়, ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আশপাশে যত বাচ্চা দেখতেছেন এগুলো হলো মুসলিমদের বাচ্চা, মুসলমানের বাচ্চা, যারা ছোটকালে মারা গেছে, নাবালেগ অবস্থায় যারা মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে লালন পালন আর বড় করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শিক্ষা দিচ্ছেন আর তাদেরকে বড় করতেছেন। এরপরে তার পাশে যাকে দেখতেছেন যে আগুনের ভিতরে বাতাস দিচ্ছে, এই লোকটাকে, ওই দুজন বললেন এই লোকটা হলো মালেক, দারোগা, জাহান্নামের প্রধান, যিনি সেনাপ্রধান তিনি হলেন মালেক। এই দারোগা মালেক সে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতেছে, দেখতেছেন এখানে জ্বালাচ্ছে না, সে আসলে জাহান্নামকে জ্বালাচ্ছে। এরপরে যারে যা আপনাকে উপরে ওঠানো হলো, উপরে ওঠানোর পরে সুন্দর মনোরম বাড়ি বাসা দেখানো হলো, ঘর দেখানো হলো, এগুলো হলো সব শহীদ, যারা দুনিয়াতে জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে যায়, যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, এটা হলো শহীদদের ঘর। কিয়ামতের বিচারের ফয়সালার আগেই তাদেরকে এত সুন্দর নাজ নেয়ামতের ব্যবস্থা করে দেওয়া হবে। এরা হলো শহীদ, এরা হলো শহীদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আচ্ছা ভাই সব পরিচয় তো পেলাম, এবার বলো তোমাদের পরিচয় কি? ডান পাশের জন বললেন আমি হলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাম পাশের জন বললেন আমি হলাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। গত কয়েক জুমা আগে বলেছিলাম আল্লাহ রসুলের জন্য 4 জন সঙ্গী বেছে দেওয়া হয়েছে। আসমানের 2 জন সঙ্গী হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জমিনের 2 জন সঙ্গী হলো, 2 জন সাথী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমরা হলাম সেই আসমানের 2 জন সঙ্গী, আমি জিব্রাইল আর আমি মিকাইল। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, দেখেন প্রথম যাকে শাস্তিটা দেয়া হলো তিনি ছিলেন মিথ্যুক, তিনি ছিলেন একজন মিথ্যাবাদী। মিথ্যা বলার কারণে তাকে কি কঠিন মারাত্মক শাস্তি তাকে দেওয়া হচ্ছে, চিরে ফেলা হচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, চিৎকার আহাজারি করতেছে। ডান পাশে ছেঁড়া শেষ, বাম পাশে যখন আবার চিরতে গেছে ডান পাশ ঠিক হয়ে গেছে, বাম পাশে ছেঁড়া হয়েছে, চিরে ফেলানো হয়েছে, ফেড়ে ফেলানো হয়েছে, বাম পাশ ডান পাশ আবার ভালো হয়ে যাচ্ছে। এভাবে তাকে কিয়ামত পর্যন্ত এই শাস্তির মধ্যেই অব্যাহত রাখা হবে। কেন বলেন তো? মিথ্যা কথা বলার কারণে। মিথ্যা কথা বলার কারণে। মিথ্যা হলো সকল গুনাহের মা, সকল গুনাহের মূল মিথ্যা, যার থেকে বড় গুনাহ আর নাই। আল্লাহ রসুল 10টা হাতে গুনে 10টা বড় বড় কবিরা গুনার কথা বলেছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর ভিতরে প্রথমেই যেটা বলেছিলেন সেটা হলো মিথ্যা কথা। প্রথমে যেটা বলেছিলেন সেটা মিথ্যা কথা। তাহলে চিন্তা করেন 10টা বড় বড় গুনাহ, আরও তো কত গুনাহ আছে, 150-এর উপরে কবিরা গুনাহ আছে, কিন্তু 10টা এর ভিতরে বাছাই করেছেন, বাছাই করার ভিতরে আবার 1 নম্বরে রেখেছেন। তাহলে চিন্তা করেন এটা কত বড় গুনাহ। কিন্তু আমরা কি আসলে এই গুনাহটাকে গুনাহ মনে করি? এই গুনাহটাকে কি আমরা আসলে গুনাহ মনে করি? মিথ্যা কথা বলা জায়েজ আছে মাত্র 3টা স্থানে, এছাড়া বাকি সর্ব অবস্থায় মিথ্যা কথা বলা হারাম। সত্য কথা বলা আপনার জন্য ফরজ, এটা আপনার জন্য ফরজ, আর মিথ্যা কথা বলা এটা আমার আপনার জন্য হারাম, একেবারে হারাম। 3টা জায়গায় বলা জায়েজ আছে। 1 নম্বর হলো স্ত্রীকে খুশি করার জন্য। বাজার থেকে একটা সুন্দর একটা কাপড় কিনছেন, যদি বলেন যে এর দাম মাত্র 700 টাকা, তাহলে সে একটু বেজারাতে কম দামি জিনিস দিলে আমারে। এখানে বলা জায়েজ আছে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, যে না দেখো এটা কিন্তু 1500 টাকাতে কিনছে। স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বলা জায়েজ। দ্বিতীয় স্থান হলো যুদ্ধের ময়দানে কাফেররা যদি আপনাকে ধরে আর জিজ্ঞাসা করে, বল এখন তোদের সেনাবাহিনী কোথায় আছে, তখন যেখানে আছে সেটা না বলে অন্য জায়গা বলবেন যে অমুক জায়গা আছে, ওই জায়গায় ঘুরবে আর এদিক দিয়ে ঘুরে এসে ওকে আক্রমণ করা যাবে। তাহলে যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা জায়েজ। আর একটা হলো 2
দুই চির প্রতিদ্বন্দ্বী তাদেরকে আবার মিলায় দেওয়ার জন্য, মিশায় দেওয়ার জন্য, একত্রিত করার জন্য, ভাই ভাই মিলায় দেওয়ার জন্য তাদের দুইজনের কাছে যে মিথ্যা কথা বলা যায়। এই তিন স্থান ছাড়া কোথাও মিথ্যা কথা বলা যায় নেই। কিন্তু আমরা কি করি? সর্বক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। দেখেন মিথ্যা এতটাই ভয়াবহ, আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথার দুর্গন্ধের কারণে তোমার কাছে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতা 1.5 থেকে 2 মাইল পর্যন্ত দূরে চলে যায়। মিথ্যা এত মারাত্মক দুর্গন্ধ বের হয়। রাসূল বলেন মিথ্যা কথা বলার কারণে তোমার কাছে কিছু নৈকট্যপূর্ণ কিছু ফেরেশতা থাকে, এই ফেরেশতারা তোমার থেকে 2 মাইল দূরে চলে যায়। কত বড় নিগৃহীত, কত বড় ঘৃণিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করেন। সর্বক্ষেত্রে পরিবারের মধ্যে আমরা মিথ্যা কথা বলি, নিজেরা মিথ্যা কথা বলি, বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি। এ বাবা এদিকে এসো, তোমাকে চকলেট দিবেন, আসলো কিন্তু দিলাম না, এটা একটা মিথ্যা কথা। আগামী জমা আল্লাহ তো বাঁচায় রাখি বলবো ইনশাআল্লাহ। কি পদ্মায় কি পদ্ধতিতে আমরা মিথ্যা কথা বলি, কত সূরাতে ধোঁকা দেই, কত সূরাতে আমরা মিথ্যা কথা বলি, ইনশাআল্লাহ আগামী জমাতে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যার ভয়াবহ গুনাহ থেকে সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আগে আমাকে হেফাজত করেন এবং আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।